একটি আমাদের এখানে একটি টিএলএম দেওয়া আছে, এটি যেখানে আমাদের জানালার কাজ করছে, যার মধ্য দিয়ে আমার ক্লাসরুমে হাওয়া পাস করছে, আলো যাচ্ছে, আর হচ্ছে শিক্ষার আলোটাও প্রবেশ করছে। এখানে আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব সহজে বোঝাতে পারছি মূর্ত প্রতীকের মাধ্যমে সংখ্যা। এক, এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা মূর্ত প্রতীকে বোঝানো খুব সহজ হচ্ছে। যে 10 আসলে 10টি বস্তু, 9 হচ্ছে 9টি বস্তু, 8-এ 8টি বস্তু, এবং তার সঙ্গে তারা যোগ বিয়োগটাও শিখে যাচ্ছে। যে 10 থেকে এক বাদ দিলে কত হয়, হাতে নাতে তারা ব্যবহার করতে পারছে, এবং যেটা তাদের অনেক বেশি মনে থাকবে। তাহলে একসঙ্গে সংখ্যা, গণনা, সংখ্যার হচ্ছে বৃদ্ধি এবং ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম, তার সঙ্গে যোগ বিয়োগ, এই মডেলটির মাধ্যমে আমাদের শেখাতে খুব সহজ হচ্ছে। এই যে আমাদের এই টিএলএমটির পেছনেই আছে একটি সুঅভ্যাসের চার্ট, যেটা প্রত্যেক দিন অঙ্ক কষার সঙ্গে সঙ্গে, হিসাব নিকাশের সঙ্গে সঙ্গে জীবনের হিসাব নিকাশটাও তারা শিখে যাচ্ছে। প্রথমে ছবিটি যেমন আছে, ভোরবেলা ঘুম থেকে ওঠা, তারপরে দাঁত মাজা, সকালে বা সন্ধ্যায় পড়তে বসা, স্নান করা, চুল আঁচড়ানো, পুষ্টিকর খাবার খাওয়া, সঠিক সময় স্কুলে যাওয়া, স্কুলে মন দিয়ে পড়া, বন্ধুদের সাথে মিলেমিশে চলা, বিকেলে খেলা, খেলার পর হাত পা ধোয়া, রাত্রে সঠিক সময় ঘুমানো, এবং যা মেনে চলা উচিত। এই লেখার সঙ্গে সঙ্গে ছবিগুলো যখন প্রত্যেক দিন তারা দেখছে, তাদের মনের মধ্যে, তাদের ভাবনার মধ্যে কিন্তু এটা একটা ছবি আকারের থেকে যাচ্ছে, এবং সহজ আমাদের বোঝাতে খুব সুবিধা হয় যে সঞ্চয় করা কী। এই যে প্রত্যেক দিন ছেলেমেয়েরা অভিভাবকদের কাছ থেকে কিছু পয়সা এনে বাজারে আজে বাজে জিনিস কিনে ফেলছে, তার পরিবর্তে পয়সাটাকে জমা রাখলে তাদেরই পড়ার কাজে লাগবে পরবর্তী ওই সঞ্চিত অর্থটি, এটা তারা বুঝছে। অসহায় লোককে কীভাবে সাহায্য করবে, আমরা মুখে যতটা না বলতে পারি, এটাকে যদি তারা ছবির আকারে দেখে, অনেক বেশি তাদের বুঝতে সুবিধা হচ্ছে। গুরুজনদের শ্রদ্ধা করা, বাড়ির কাজে সাহায্য করা, তারপরে আছে জাতি ভেদাভেদকে মান্যতা না দেওয়া, অপচয় না করা, সবসময় সত্যি কথা বলা, ঠিক জায়গায় ঠিক জিনিসটা রাখা, এইগুলো আমরা আমাদের এই বিদ্যালয়ে আমরা এগুলো করতে পেরেছি। দেখানোর চেষ্টা করেছি, ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছি যে বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালা তাদের সম্পর্কটা কত কাছাকাছি। এইটা আমরা বোঝাতে পারলে বা এটা বুঝিয়েছি, তার ফলে ওদের ইংরেজি পড়ার প্রতি ভয়টা কিন্তু অনেকটা কেটে গেছে। যেমন এতে অ, অতে এ, বিতে ব, বতে বি, সিতে ক, কতে সি, ডিতে ড, ডতে ডি, ইতে হস্যই, হস্যয়ে ই, এফে ফ, ফয়ে এফ, জিতে গ, গয়ে জি, এইচে হ, হয়ে এইচ, আই ই, ইতে আই, জেতে জ, অন্তস্থ বা বর্গের জ হতে পারে, বর্গের সঙ্গে যে, কেতে ক, কতে কে, এলে ল, লতে এ, এমে ম, ময়ে এম, এনে ন, এনে এন, এইভাবে আমরা বুঝিয়েছি, এবং ওদের কাছে ইংরেজি পড়ার ভয়টা কিন্তু অনেকটা কেটে গেছে। তার কারণ আমি যখন একটি স্টুডেন্টকে বলে দিচ্ছি বয়াকার, ও কিন্তু বিয়ে লেখাটা অল্প কিছু সহজ হয়ে যাচ্ছে। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কের ধারণাটা ওদের মধ্যে তৈরি করার ফলে তাদের ইংরেজি পড়ার প্রতি ভয়টা কিন্তু অনেকটাই কেটে গেছে। এবং এখানে তার পাশে 7টি বার এখানে আছে, 7টি বার। সোমবার সপ্তাহের প্রথম দিন, মঙ্গলবার দ্বিতীয় দিন, এবং তার পাশেই ইংরেজি শব্দগুলো দেওয়া আছে। সোমবার মনডে, মঙ্গলবার টুইসডে, বুধবার ওয়েডনেসডে, বৃহস্পতিবার থার্সডে, শুক্রবার ফ্রাইডে, শনিবার স্যাটারডে। তো এইগুলো দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রত্যেক দিন তাদের বই না খুলেও এটা কিন্তু রেগুলার, যখন তারা স্কুলে আসছে রেগুলার এটা তারা পড়ছে, বা যে পড়তে পারেনি তাকে তার সিনিয়র স্টুডেন্ট পড়াচ্ছে। এইটি পড়ানোর ফলে কিন্তু অনেক বেশি আমরা টিএলএম আকারে এটাকে ব্যবহার করছি, পড়াটা অনেক বেশি জয়ফুল হচ্ছে, এবং পড়ার কাজটা খেলার ছলেই হয়ে যাচ্ছে। এবং তার পাশে আছে ইংরেজি 12টি মাস, আর এখানে আমাদের বাংলা 12টি মাস এবং ইংরাজি 12টি মাসের নাম ছবির সঙ্গে টিএলএম আকারে এটা ইউজ করা হয়। যেখানে আমরা না পড়ালেও তারা নিজেরা পড়ার চেষ্টা করে, বা তাদের যারা সিনিয়র স্টুডেন্ট আছে, যেমন একটা শিশু শ্রেণীর স্টুডেন্টকে 3 বা 4 স্টুডেন্ট তাকে পড়াতে পারছে, 1 স্টুডেন্টকে 2 স্টুডেন্টরা পড়িয়ে দিতে পারছে। আর তার পাশে আমাদের আছে, এখানে আমরা বাংলা বর্ণমালাকে ছড়ার আকারে এখানে রেখেছি।
এই যে আমরা এখানে আমাদের ট্যাগলাইন দেওয়া আছে, বর্ণ শেখো ছড়াতে, মজা পাবে পড়াতে। তো এর ফলে এই যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু ওরা পড়ার প্রতি আকর্ষণটা অনেক বেড়ে গেছে। এবং এখানে ছড়াটা একটু লক্ষ্য করার বিষয় যে সাধারণভাবে যেটা প্রথাগতভাবে শেখানো হয় অয়ে অজগর, কিন্তু এখানে আমি বলার চেষ্টা করেছি অজগরে অ, আমে আ। এবার কেন এটা হচ্ছে ডিকনস্ট্রাকশন থিওরি। আমি একটা থিওরি তৈরি করেছি যেটার নাম দিয়েছি ডিকনস্ট্রাকশন থিওরি। থিওরিটা এইরকম, অ থেকে চন্দ্রবিন্দু যেমন পড়বে স্টুডেন্টরা, চন্দ্রবিন্দু থেকে অ পড়বে, এবং এ থেকে জেড যেমন পড়বে, জেড থেকে এ পড়বে। তো সেভাবে ছড়াটি এখানে তৈরি করা হয়েছে। হস্যই ইঁদুর নয়, এখানে হচ্ছে ইঁদুরে হস্যই। এটা সুবিধাটা কি, একটি স্টুডেন্ট যখন পড়ছে অয়ে অজগর, সে কেবলমাত্র অটাকে জানার চেষ্টা করছে, কিন্তু আমি যখন এখানে বলছি অজগরে অ, ও তখন কিন্তু অজগরে অটাকে খুঁজতে গিয়ে বর্গের যোগ গ এবং র একার, এটাও তার কিন্তু নজরের মধ্যে চলে আসছে। আমে আ বলার কারণ হচ্ছে এখানে আ খুঁজতে গিয়ে আ এবং ম দুটো বর্ণের সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে। তারপরে আমাদের যেটা প্রার্থনা করানো হয় প্রত্যেক দিন, সেই ছড়াটি কবিতাটি এখানে আমাদের লেখা আছে, যারা প্রত্যেক দিন পড়ে তারা অভ্যাস করে। আর আমাদের এখানে কিছু আছে, ছবি আকারে ফলের নাম ফুলের নাম দেওয়া আছে, যেটা বই না পড়েও তারা এখানে শিখতে পারে, আলোচনা করতে পারে। এখানে ছবি এবং ইংরাজি শব্দ এবং বাংলা শব্দগুলো পাশাপাশি দেওয়া আছে। এখানে যেমন ফল আছে, কাঁঠাল জ্যাকফ্রুট বলে, আম ম্যাঙ্গো, তালকে পাম বলে, পেয়ারা গোয়াভা, এরকম ডালিয়া আছে, বেলা ফুল আছে, জিনিয়া, এবং ইংরাজি এবং বাংলা এটা সহজেই কিন্তু তারা অভ্যাসের মধ্যে চলে আসছে। আর এটা পড়াটা হচ্ছে কিন্তু খেলার ছলেই হচ্ছে। এটার জন্য আলাদা করে বই খোলা বা একটা মেন্টাল প্রেশার নিয়ে পড়তে বসা, তার পরিবর্তে লার্নিংটা অনেক বেশি জয়ফুল হচ্ছে, অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে। এবং আমরা এর ফলে স্কুলের অ্যাবসেন্সিটা আমরা কিন্তু অনেকটা কমাতে পেরেছি। আমাদের এখানে রেগুলার স্টুডেন্টরা আসে, অথচ আমাদের স্কুল যে এরিয়াটার মধ্যে ফার্স্ট জেনারেশন লার্নার, একদম SC ST অধ্যুষিত একটি জায়গা। তো তার মধ্যেই আমরা চেষ্টা করছি তাদেরকে মানুষের মতো মানুষ করা, পড়াশোনার জায়গাটা তৈরি করা। আমরা আবার একটু পরের আমাদের যে প্রত্যেক সাপ্তাহিক একটি, যেটা অন্যান্য স্কুলে মনে হয় কিনা আমার জানা নেই, আমরা প্রত্যেক দিন স্কুলে একটি সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে আমাদের স্টুডেন্টরা কবিতা বলে, তারা এখানে নাচে গায়, তাদের একটা বিনোদনের ব্যবস্থা আছে। বিনোদনের জন্য এখানে আমাদের যে দোলনা আছে, তারা এখানে দুলতে পারে। তারপরে এখানে পার্কের মতো করা আছে, এখানে একটি লেক আছে, আর একটি চিড়িয়াখানা আছে যেখানে আমাদের খরগোশ রাখা আছে, বাচ্চারা দোলনায় দুলে আনন্দ পায়। তারপরে পার্কের মতো এখানে আমাদের যে টায়ারগুলোকে ফেলে দেওয়া হয় বা টিনগুলো ফেলে দেওয়া হয়, সেটা করেই চেয়ারের মতো বসার ব্যবস্থা করা হয়েছে। মানে এটা আমার স্কুল ক্যাম্পাসটা শুধু আমাদের পড়াশোনার জায়গা নয়, এটা হচ্ছে বিনোদনেরও একটা জায়গা, বিনোদনের মধ্য দিয়ে পড়ানো। এই জন্য অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পেরেছি স্টুডেন্টদের কাছে আমাদের এই স্কুল।